ঈশ্বরের কৃপায় আজ পৌঁছেছি এক অন্য স্থল। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে তিনি পৌঁছাইছেন আমাকে এই জায়গায়। অনেক স্মৃতি বিজড়িত এই জায়গা। এই তো পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছিস, যাই হোক না কেন। এই তো পাহাড়, এই পাহাড়ে অনেক স্মৃতি বিজড়িত আমার। কত আগে এই পাহাড় এসেছিলাম, কেন আমার এদিকে পিসির বাড়ি। সেই পিসি আমার মায়ের মতো ছিলেন, তাকে অত্যধিক মনে পড়ে। কিন্তু দুঃখের বিষয় ছিন্ন ভিন্ন। এই পাহাড়ের মধ্যে এসে একটা পিয়াল পাকা খেয়েছি। পিয়াল পাকা কত ভালো। তাই তো কবিরা বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার জন্মভূমি। সত্যি ভারতবর্ষ এক বিশাল দেশ। এই ভারতের সভ্যতা, সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, ভারতের এখন যা বর্তমানের পরিস্থিতি, তাতে ভারত সম্পূর্ণ বিশ্বের মধ্যে নম্বর 1 টপ 10-এর মধ্যে হয়েছে। সেটা দেখিয়ে দিল আমাদের মহামহিম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি একজন ওরকমই ব্যক্তি। হয়তো হতে পারে যে ভগবান তাকে পাঠিয়েছেন আমাদের মঙ্গলের জন্য। এই তো রাস্তা, সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা, কি সুন্দর। ঘন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, সবার মাঝে সেরা সে দেশ। সামনেই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জন্মস্থল চুরুলিয়া। কত মনীষী, কত ঋষি, কত মহাপুরুষ, সেই মহাপুরুষের কথাই আমার মনে পড়ে। তারা তো বলেছেন, কেউ তো বলেনি যে তোমাকে দীক্ষা নিয়ে চলতে হবে। বলেছেন শিক্ষা নিয়ে চলতে হবে, জীবের কল্যাণের জন্য কাজ করতে হবে। এটাই তো তাদের মূল মন্ত্র ছিল। আমরা সেই মন্ত্রগুলো ভুলে যাই। আজ মানুষ মানুষের মধ্যে বিভেদ, মানুষ মানুষকে ভালোবাসে না। আরে ভালোবাসা যে জানে না, সে তো মানুষই হয় না। সম্পূর্ণ প্রকৃতিকে ভালোবাসা, সম্পূর্ণ জীবকে ভালোবাসা, প্রতিটা মানুষের মধ্যে সৎ ভাবনা রাখা আমাদের একান্তই কর্তব্য। এবং সেইগুলোই বলেছেন ঋষিমুনিরা। আমি কিন্তু চেষ্টা করি তাদেরই কথাই চলার, তাদেরই পথ অনুসরণ করে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, কুলি মজুরের ধোলা মন্দিরে কোথায় দেবতা, কোথাও দেবতা থাকে না। মন্দিরে দেবতা থাকে না, দেবতা থাকে মানুষের অন্তরে, মানুষের মধ্যে। মানুষই দেবতা, মানুষই রাক্ষস, মানুষই সব।
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কলিমজুর কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই বলেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি ভারতবর্ষকে অনুপ্রাণিত করেছেন ইংরেজদেরকে আমাদের থেকে বিতাড়িত করার জন্য, আমাদের সভ্যতা সংস্কৃতি, আমাদের স্বাধীনতা, আমাদের সব কিছু বজায় রাখার জন্য তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। তাই সবাইকে আমি এইটাই বলি যে প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ। প্রকৃতিকে রক্ষা করা আমাদের কাজ। নেচার ইজ আওয়ার লাইফ, নেচার ইজ আওয়ার ব্রিথ, নেচার ইজ আওয়ার হার্ট। উইদাউট নেচার উই ক্যান নট সারভাইভ for a moment. Thank you very much.